ঘড়ির কাটায় প্রায় 10টা 25 আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো। তো আমরাও বেশ ভালো। তো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর এখন ব্রেকফাস্ট আমি আজকে সুজি খেয়েছি। সকালে কুমড়ো আলুর তরকারি, পরোটা আর সুজি। মানে অন্য কিছু খেতে ইচ্ছা করলো না, সকালে চা দিয়ে পরোটা দিয়ে খেয়েছি, তো সেই সময় খেলাম না। পুজো হয়ে গেছে। আর এই দেখো রূপু আজকে না, প্রত্যেকদিন সকালবেলায় কি হয়, প্রত্যেকদিন সকালবেলায় মানে ওই সবাই উঠে পড়ে, তো একা ওই রুমটাই থাকে বলে ও ড্যাডি থাকে, যতক্ষণ থাকে তো আমি ওকে এই রুমটা এসে শুই দিই বাইরে ঘরে। তো ওইখানটায় ঘুমাই। তারপরে এই যে বিছানাগুলো ওঠানো হয়নি, বালিশগুলো সব পড়ে আছে। আর কালকে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা আজকে খুব ভালো আছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। কালকে বৃষ্টিটা খুব একটা হয়নি, অল্প হয়েছে। আর এইখানটায় এই যে দেখো, ওই যে ওর বালিশটা, এই যে খেলনা নিয়ে এসে খেলছে, বইপত্র সব এখানে ফেলে দিয়েছে। গুড মর্নিং বলো। ভাত বসে দিয়েছি, কারণ রূপু আজকে উঠেছে তোমার 10:30টার কাছাকাছি। আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, তো ওকে সাথে নিয়ে গেছিলাম, মানে যখন উঠেছে তখন ফুল তোলার জন্য ওকে নিয়ে গেছিলাম, তারপর তুলে দিয়েছে। তো এটা হচ্ছে রূপু দুধ গরম খেয়েছে। ওখানে হচ্ছে ভাত, ও ভাত খাবে। আর কুমড়ো আলু সবজি বানানো আছে, এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি। ওখানে আটা মাখা আছে, যেহেতু বর্মশাই যাবে, আমার জন্য রুটি হবে। আর কালকে নিয়ে এসেছে মাছ, মানে পুরো টাটকা মাছ, এত ভালো। মানে মাছটা কালকে যখন পরিষ্কার করে ধুলাম তখন দেখছি যে বেশ খুব সুন্দর, মানে ফ্রেশ হয়ে আছে, কারণ ফ্রেশ মাছ এখানে পাওয়া যায় না। তো খুব খুশি হয়ে গেছিলাম কালকে। আর নিয়ে এসেছে ওই যে হজম ঘর আর মেটে, যেটা আমি খেতে খুব খুব ভালোবাসি। তো কালকে রাতেই রান্না হয়েছিল, অল্প করে রান্না করেছিলাম কালকে একটু মাংসটা, কারণ বড় মশাইও মেটে পছন্দ করে না, ও হজম ঘরটা হয়তো একটু খায়, তো ভালো করে রান্না করে দিয়েছিলাম। আমি মেটে খেতে খুব ভালোবাসি, আমার ছোটো ছেলে খাই, বড় ছেলে তো মেটে হজম কিচ্ছু খায়। তো ওইটা রান্না হয়েছে, সয়াবিন করে দেবো বর্মশাইকে অফিসে, আলু দিয়ে সয়াবিনের তরকারি থাকবে। আর আমাদের জন্য মাছ হবে, আজকে মাছ বানাবো। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর তোমাদেরকে দেখাই যে রান্নাঘরটা কিরকম লাগছিল। আগে যেমন তোমাদেরকে বলছিলাম যে আমি মানে সব সাদা কালারটা ছিল, তো ভালো লাগছিল না। ম্যাম যাই কেছে কি নেবে? কি নেবে বলো? চকলেট? না, সকালবেলায় চকলেট খাই না বেটা। তো এই যে তোমাদেরকে দেখায় রান্নাঘরটা এখন, যেহেতু রান্নাঘরটা এখন এই দেখো এইরকম লাগছে, তখন সাদা রংটা সত্যি একদম মানা ছিল। তো ওপরটা করা হয়নি, মানে অতটা রং ছিল না বেঁচে, যতটা ছিল। তো সেই হিসেবে এই যে ঘোরা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ফ্যানটা দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে, এখন সত্যি ভালো লাগছে, আগের থেকে তো অনেক ভালো লাগছে। সাদা রংটা মানে একদম মানা ছিল না, স্টাইলটার সাথে যাচ্ছিল না, তো স্টাইলটা সাদা আর মানে কালারটাও সাদা করে দিয়েছে, তো একদম ইয়ে হচ্ছিল না। তো এই রংটা করে দিয়েছে বর্মশাই, খুব ভালো লাগছে আমার, মনটা খুব খুশি হয়েছে। দেখো রংটা ভালো লাগছে। আর উপু এখানে এই যে চিনি দিয়েছে পিঁপড়েগুলোকে, ও অনেক পিঁপড়ে চলে এসেছে, সরে এসো। এই সব চলে এসেছে চিনি খাওয়ার জন্য, এই যে একজন খাচ্ছে বসে। না, তোমার কাছে আসবে না, ওর পিঁপড়ে সব খেতে এসেছে চিনি, ওই যে চিনি ফেলেছ। এই দেখো আলু আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি সয়াবিনের জন্য। আর ছোট জারটা ছিল মিক্সির, ওইটা খারাপ হয়ে গেছে, মানে একদমই ঘুরছে না। আর বড়টা অনেকটা বড়টাই, অল্প একটু মশলা হতে হবে না, তো সেই জন্য ছিল বলছি, ছিলে মশলা হবে।
তো এই দেখো সয়াবিনের ঝোল, এটা আমার এর উপর আলাদা তুলে রেখে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া হবে। আর এই ভাতের চালটা অনেক পুরানো হয়ে গিয়েছে, তো অনেক অনেক টাইম লাগছে রান্না করতে। তো সেই হিসেবে প্রেসার কুকারে রাঁধছি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হাঁড়িতে দিলে মানে গ্যাস তো তোমার শেষ হচ্ছে, আবার অনেক সময় লাগবে। এই যে কয়েকটা পেঁয়াজ কুচি করেছি, আর এখানে যে মাছ কষা, আর হচ্ছে তোমার সয়াবিন আলুর তরকারি। এইটা হচ্ছে দুপুরে দিই। চলো আমি আগে খেয়ে নেবো। রূপকে আমি একটু হালকা করে খাবার খাই দিয়েছি, তারপর ওকে খাওয়াবো। রূপু এগিয়ে এসে বেটা।